হ্যালো ফুটবল ফিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের স্কোয়াডকে নিয়ে। ব্রাজিল কিন্তু ইতিমধ্যে তাদের স্কোয়াড কার্লো আনচেলত্তির মাধ্যমে ঘোষণা করে দিয়েছে এবং কারা কারা আছে এই স্কোয়াডে এবং কারা কারা বাদ পড়েছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার পর কিন্তু বাংলাদেশি ব্রাজিল যারা ফ্যান আছে এরা কিন্তু অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছে, কেননা নেইমার জুনিয়রকে কিন্তু এবারও দলে রাখা হয়নি। লাস্ট কয়েকদিন যাবৎ রিউমার শোনা যাচ্ছিল যে নেইমার জুনিয়র ফিরতে যাচ্ছেন এবার ব্রাজিল স্কোয়াডে, কেননা তিনি কিন্তু লাস্ট 4-5 ম্যাচ খেলেছেন একদম 90 মিনিট ধরে। তো সবাই আশা করছিলেন যে নেইমার জুনিয়র হয়তো আবারও ফেরত আসবে ব্রাজিল স্কোয়াডে। তবে একটি ঘটনার কারণেই কিন্তু তিনি ব্রাজিল স্কোয়াডে থেকে বাদ পড়ে গেলেন। স্কোয়াড ঘোষণা করার মাত্র 2-3 দিন আগে কিন্তু তিনি ট্রেনিং এ আবারও ইনজুরিতে পড়ে যান, যার ফলে কার্লো আনচেলত্তি তাকে ডাকতে পারেননি। আর অনেকেই আরো বলছেন যে ভিনিসিয়াস, রদ্রিগো, এনড্রিক, এডার মিলিতাও এদেরকে কেন রাখা হয়নি। তো ভিনিসিয়াস রদ্রিগোর কথায় যদি আসি, তাহলে ভিনিসিয়াস কিন্তু কার্ডের একটি সমস্যা আছে, যার ফলে তাকে ডাকা হয়নি। তিনি কিন্তু একটি ম্যাচ খেলতে পারতো, যার ফলে তাকে কার্লো আনচেলত্তি রেস্ট দিয়েছে। আর অপর দিকে যদি রদ্রিগোর কথায় আসি, রদ্রিগোকেও কিন্তু এই ভিনিসিয়াসের সাথে রেস্ট দেওয়া হয়েছে এই স্কোয়াডে, এই জন্য তাকে নেওয়া হয়নি। আর এডার মিলিতাও বর্তমানে এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছে, যার ফলে তাকেও কিন্তু রাখা হয়নি স্কোয়াডে, কেননা এসিএল ইনজুরি কিন্তু অনেক বড় একটা জিনিস। আর এসিএল ইনজুরি থেকে যখন কোনো প্লেয়ার ফেরত আসে তখন কিন্তু তার ফর্মে ফিরে যেতে তার আরো অনেক সময় লাগে। আপনারা যদি রদ্রির হিসাবটাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে রদ্রি ব্যালন্ডিয়ার জিতলো, ব্যালন্ডিয়ার জেতার পর যখন এসিএল ইনজুরিতে পড়লো তারপর কিন্তু তার পারফরমেন্স আর আগের মতো নেই। তো এই জন্য কিন্তু এডার মিলিতাও, ভিনিসিয়াস এবং রদ্রিগোকে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কিন্তু ডাকা হয়নি এবারের স্কোয়াডে। তবে এনরিককে না ডাকার কারণ কিন্তু এটা না, এনরিককে কিন্তু কার্লো আনচেলত্তি খুব একটা পছন্দ করেন না এবং তার চেয়েও ভালো ভালো স্ট্রাইকার বর্তমানে ব্রাজিল স্কোয়াডে আছে, যার ফলে কিন্তু তাকে এবারের স্কোয়াডে রাখা হয়নি। তো এবারের স্কোয়াডটা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এখানে যে সকল প্লেয়ারদেরকেই নেওয়া হয়েছে না কেন, সবাই কিন্তু তাদের ক্লাব লেভেলে দুর্দান্ত ফর্মে আছে। এই ক্লাব লেভেলের ফর্ম বিবেচনা করেই কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে এবার স্কোয়াডে। আর এবার স্কোয়াডে কিন্তু কোনো আবেগ দেখায়নি কার্লো আনচেলত্তি। তো অ্যাটাকিং অপশনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাটাকিং অপশনে পেদ্রো, রিচার্লিসন, এস্টেভাও, মার্টিনালি, কুনহা এরকম প্লেয়াররা আছে, যারা কিন্তু সবাই বর্তমানে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে আছে। রিচার্লিসনও টটেনহামের হয়ে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। অনেকজনই বলছেন যে রিচার্লিসনকে কেন ডাকা হলো। আপনারা যদি ক্লাব ফুটবল ফলো না করেন তাহলে হয়তো বুঝবেন না যে রিচার্লিসন লাস্ট 2-3 ম্যাচে টটেনহামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষেও কিন্তু তিনি অ্যাসিস্ট করেছে লাস্ট ম্যাচে টটেনহামের হয়ে। আবার পেদ্রোর কথায় আসি, পেদ্রো কিন্তু চেলসিতে আসার পর অনেকেই ভাবতে শুরু করেছে যে চেলসি ভবিষ্যতে অনেক বড় শিরোপার দাবিদার হতে যাচ্ছে একমাত্র পেদ্রোর জন্য, কেননা চেলসি কিন্তু সমস্যা ছিল গোল স্কোরিং। আর পেদ্রো আসার পর কিন্তু এই গোল স্কোরিং তিনি নিয়মিত ম্যাচ বাই ম্যাচ করেই যাচ্ছেন। তারপর আসি কুনহার কথায়, কুনহাও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তাকে ডাকা হয়েছে। যদিও তিনি গোল করতে একটু দুর্বল, তারপরেও কিন্তু তার অ্যাকুরেসি বলেন, তার অ্যাসিস্ট মেকিং অ্যাবিলিটি বলেন, তার ড্রিবলিং বলেন, এটা কিন্তু তিনি খুব ভালো করতে পারেন, যার ফলে কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রেখেছেন এবং আশা করি এই কুনহাকে তিনি স্টার্টিং লাইন আপেও রাখবেন। তারপর আসি মার্টিনালির কথায়, মার্টিনালিও কিন্তু আর্সেনালের হয়ে বর্তমানে ভালো ফর্মে আছে, যার ফলে আর্সেনাল থেকে কিন্তু তিনিও ডাক পেয়েছেন। আর মিডফিল্ডের কথায় এসে এবার কিন্তু কার্লো আনচেলত্তি মাত্র 5-6 জন মিডফিল্ডার নিয়েছে। তো আমার মনে হয় কার্লো আনচেলত্তি এবার অনেক অ্যাটাকিং বেস্ট ফুটবল খেলবে এবং তিনি কিন্তু নতুন কিছু ট্রাই করে দেখবেন, যার ফলে কার্লো আনচেলত্তি অনেক কম মিডফিল্ডার নিয়েছে এবং অনেক বেশি অ্যাটাকার নিয়েছে। তো মিডফিল্ডে যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে লুকাস পাকুয়েতা, জোলিনটন, ক্যাসেমিরো, আন্দ্রে সান্তোস এরকম প্লেয়ারদেরকে নিয়েছে। আর সবার ফর্মে যদি আপনি বিবেচনা করেন সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। লাইক লুকাস পাকুয়েতা ওয়েস্ট হ্যামের হয়ে ভালো ফর্মে আছে, ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো ফর্মে আছে, জোলিনটন ভালো ফর্মে আছে। তো সবাই কিন্তু মোটামুটি ক্লাব পর্যায়ে অনেক ভালো ফর্মে আছে, যার ফলে কিন্তু ব্রাজিল স্কোয়াডে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। আর কার্লো আনচেলত্তি এখানে কিন্তু কোনো রকম কোনো আবেগ দেখায়নি, কোনো নাম তিনি দেখেননি। তিনি কিন্তু অনেক ছোট ছোট প্লেয়ারদেরকেও কিন্তু স্কোয়াডে ডেকেছে, লাইক আন্দ্রে সান্তোস। তো তাদের ক্লাবের ফর্ম বিবেচনা করে তাদেরকে ডাকা হয়েছে। ডিফেন্স লাইনও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে মার্কিনিউস আছে, তারপর ভ্যান্ডারসন আছে,
আলেকজান্দ্রো রিভারিও আছে, আলেকজান্দ্রো আছে, এরকম অনেক উইসলি আছে, এরকম অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিনা বর্তমানে ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে। তো ডিফেন্স লাইন নিয়ে যদিও একটু সমস্যা আছে ব্রাজিলের, তবে আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি এটাকে শর্ট আউট করে ফেলার আইডিয়া বের করে ফেলেছে, কেননা তিনি কিন্তু মার্ক ইউনুস এবং রিভারিওকে সেন্টার ব্যাক পজিশনে খেলাবেন এবং এই দুইজন কিন্তু বর্তমানে দুই ক্লাবের হয়ে ভালো ফর্মে আছে। একজন পিএসজি তে খেলে এবং আরেকজন লিলে খেলে, দুইজনই কিন্তু ফ্রেঞ্চ লিগের প্লেয়ার। তো এই দুই ফ্রেঞ্চ লিগের প্লেয়ারই কিন্তু ব্রাজিলের ডিফেন্সকে বর্তমানে নেতৃত্ব দিতে যাচ্ছেন। আর রাইট ব্যাক পজিশনে ভেন্ডারসনকে খেলানো হবে, লেফট ব্যাক পজিশন নিয়ে এখনো ঠিক করা হয়নি যে কাকে খেলানো হবে, তবে এই সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক পজিশন একদম ফিক্সড। আর মিডফিল্ডে যদি আসি, মিডফিল্ডে লুকাস পাকুয়েতা শিওর এবং ক্যাসেমিরো শিওর থাকবে। আরো একজন দুইজন কে হতে পারে এটা এখনো বলা মুশকিল। আর অ্যাটাকিং অপশনে যদি আপনারা আসি, তাহলে দেখবো যে এবারে অ্যাটাকিং অপশনে কুনহা মাস্ট, জও পেদ্রো মাস্ট, এই দুইজনকে কিন্তু মাস্ট রাখতে হবে। তারা কিন্তু ক্লাবের হয়ে অনেক অনেক বেটার ফর্মে আছে, যার ফলে আমি মনে করি তাদেরকে স্কোয়াডে রাখা উচিত এবং তাদেরকে ট্রাই করে দেখা উচিত ব্রাজিলে তারা কেমন পারফরমেন্স করে। তো আপনাদের কেমন লাগলো ব্রাজিলের স্কোয়াড এবারে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।